وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على درود شريف পড়ুন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محترمی মুকাররমি জনাব সভাপতি সাহেব গেরা কদর ওয়াজিবুল এহতেরাম হযরত নায়েব রাসূল উলামায়ে কেরাম ফুজালা ও মুরব্বিয়ানে এজাম উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আলিমুল গাইব আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি আমাদের সেই মহান রব, মহান মালিক, তার দরবারে আলিশানে যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী বাইসিন্দুর মুন্সিবাড়ি জামে মসজিদ এবং মুসল্লিদের সাহসী উদ্যোগ দলমত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতায় আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলে, দোয়ার মাহফিলে আমরা শরীক হতে পেরেছি, আসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন এই সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। সীমিত পর্যায়ের আলোচনা শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে একবার সেই মহান রব, মহান মালিকের শুকরিয়া আদায় করি, শুকরগুজারি করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জাজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে সবাই একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না। কেননা যেই মুখটা থেকে এইমাত্র আমরা কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? আর কথার মূল চাবিকাঠি মুখের ভিতরের জিহ্বা। এই জিহ্বাটাকে তৈরি করে মুখের ভিতরে সেটআপ ফিট করে দিয়েছেন। যে চোখ দুটো দিয়ে পথ দেখে দেখে মাহফিল পর্যন্ত এসেছি,
এই চোখ দুটো কার বানানো? দেখুন তিনি কি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। ওরে দুনিয়ার মানুষ, তোমাকে কি আমি রব্বুল আলামিন পথ চলার জন্যে, পথ দেখার জন্যে কপালের নিচে এক জোড়া চোখ আমি আল্লাহ কি বানিয়ে দেই নাই? ওয়া লিসানান, কথা বলার জন্যে আমি রব্বুল আলামিন তোমার মুখের ভিতরে একটা জিহ্বা তৈরি করে দিয়েছি। কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ ফিট করে দিয়েছি। আয়াতটা আবার দেখুন, আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে ওয়া হাদাইনাহুন নাজদাইন। আর এই যে মানুষ একমাত্র আল্লাহর সৃষ্টি মখলুক, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ, পাপ পুণ্য, সওয়াব গুনাহ এটা বুঝার মতো যোগ্যতা একমাত্র মানুষকে দান করেছেন। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ও ইম্মা কাফুরা। ভাই, আমি মাঝে মাঝে বলে থাকি, বাড়ির সামনে ডাইল খেতটা আপনার, ঘরের পাশে যে গরুটা গরু ঘরে বেঁধে রেখেছেন সেটাও আপনার। সকালবেলা ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দরজাটা খুলে, গরুটার বাঁধন খুলে, রশি খুলে, রশিটা গুটিয়ে গরুটাকে টেনে আপনার বাড়ির সামনের ডাইল খেতের কিনারে নিয়ে যান। নিয়ে গিয়ে খেতের আইলে দাঁড়িয়ে গরুটার কানের কাছে মুখ নিয়ে গরুটাকে ভালো করে বুঝিয়ে বলেন, এই গরু শোন, তুই আমার গরু, এটা আমার ডাইল খেত। আমি এখন তো রশি খুলে দেব, বাঁধন খুলে দেব। আমি মালিক তোকে হুকুম দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, তুই মাঠে সব ঘাস খাবি, যেখান থেকে মন চায় সেখান থেকে খাবি, ইল্লা হাজার ডাইল খেত। কিন্তু এই ডাইল খেতে ভুলেও কামড় দিবি না। আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি, আমি ডালগুলো খাবো, তোকে খরবুশিগুলা খাওয়াবো। এই ক্ষেতের ডাইল গাছ খাওয়া তোর জন্যে মকরুহ তাহরিমি, গুনাহে কবিরা। ওয়াজের সুরে বলেন না, ইয়া আইয়ুহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাআতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। একটা বাংলাতে আরবিতে ওয়াজ করে ওর কানের কাছে ভালো করে বুঝিয়ে বলেন, গরু মনে থাকবে তো? গরু মাথা নাড়া দিয়েছে। আপনি মনে করেছেন গরু তো বুঝে গেছে, হেদায়েত হয়ে গেছে। ডাল খেতের পাশে তার বাঁধন খুলে দিয়ে আসেন, গরু বোধহয় ডাল গ্যাস খাবে না। এত ওয়াজ কারে করলেন? এত বুঝানো কারে বুঝালেন? উলাইকা কালা নাম, মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, আল্লাহর সুন্দর সৃষ্টি হিসাবে, সেরা সৃষ্টি হিসাবে এতভাবে বুঝানোর পরেও যারা বুঝে না, উলাইকা কালা নাম, তারা ঠিক গরু ছাগলের মতো। বালহুম আদাল, বরং তারা গরু ডিগ্রেড, গরুর চাইতেও আরো খারাপ। আপনি যদি আল্লাহমুখী হন, কিভাবে আল্লাহমুখী হবেন? আপনার সুবিধার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। আপনার বুঝার সুবিধার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আপনার কাছে পাঠিয়েছেন, নাকি? এখন এই কোরআন আল্লাহ পড়তে বলেছেন, বুঝতে বলেছেন। এই কোরআন যদি আপনি পড়েন, কোরআন যদি বুঝেন, কোরআন অনুযায়ী চলেন, কোরআন অনুযায়ী বলেন, কোরআন অনুযায়ী করেন, আল্লাহর কসম, আল্লাহর নূরের তৈরি ফেরেশতার চাইতেও আপনার সম্মান বেশি।
আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আপনাকে সেজদা করবে। আর যদি আপনি গরু ছাগল যেটা পায় সেটা খায়, ওর সামনে কোনো হালাল হারাম, জায়েজ না জায়েজ, মাকরুহ মুবাহ কিচ্ছু নাই, ওপেন, সব কিছু তার উন্মুক্ত। কিন্তু আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস রেখেছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। একটা খাওয়ার আদেশ আছে, নির্দেশ আছে, সম্মতি আছে, আর একটা ধরার খাওয়ার নিষেধ আছে, আছে না নাই? প্রত্যেকটা মারুফের পাশে মুনকার আছে, আদেশের পাশে নিষেধ আছে, হালালের পাশে জায়েজের পাশে না জায়েজ আছে। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন। তাইলে আমরা কোনটা ধরব, কোনটা করব? যেটাতে আল্লাহ সম্মতি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, সেটা করব, সেটা ধরব। আর যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন, জীবন গেলেও আমরা সেটা ধরব না, সেটার কাছেও যাব না। তাইলে আপনি, আমি, আমরা মানুষ, আরেকজনেরটা আমরা কেড়ে নেব না, কেড়ে খাবো না, হাইজ্যাক করব না, ছিনতাই করব না, চুরি করব না, ডাকাতি করব না। আল্লাহ পাকের হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ শরীয়ত সীমা রেখা, জায়েজ না জায়েজের নির্ধারিত সীমানা, এটা আমরা মেনে চলব। এটা যদি করতে পারি, আল্লাহ পাক আপনার হায়াত বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক আপনার রিজক বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক আপনার সম্মান দুনিয়াতে বাড়াবেন, পরকালে বোধহয় বাড়াবেন না। আর যদি আল্লাহর এই আইন, আল্লাহর এই ব্যারিকেড, আল্লাহর দেওয়া এই হুদুদুল্লাহ আমরা যদি না জানি, না মানি, খেজিউন ফিল হায়াতিদ দুনিয়া, মরার আগেই আল্লাহ দুনিয়াতে বেইজ্জত করবে, অপমান করবে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ভাই, গরুর কাছে নবী কয়জন আসছে? ছাগলের কাছে, শিয়াল কুত্তার কাছে। ওদের আদর্শের দরকার নাই, ওদের জীবনটা হলো পশুর জীবন, পাশবিক দানবিক জীবন। মানুষ যারা, ওয়ালাকাদ কাররামনা বানি, আপনারা কথা বলছেন না কেন? হাবেজ সাহেব দুই একজন নাই? আমি প্রত্যেকটা কথার সাথে কোরআন আয়াত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি রব্বুল আলামিনের অনন্ত সৃষ্টি জগতে একমাত্র মানুষ, বনি আদম, আদম সন্তান, তাদেরকে আমি রব্বুল আলামিন সব প্রাণী, সব জীবজন্তুর উপরে সম্মান দান করেছি। আল্লাহ পাক বলছেন মানুষ সৃষ্টির সেরা। শুধু এটাই নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। মানুষকে যত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি, সৃষ্টি করেছি, এত সুন্দর করে আমি এই জগতের কোনো মাখলুককে সৃষ্টি করিনি। তাইলে মানুষ একদিকে শ্রেষ্ঠ সৃষ্টি, আরেকদিকে সবচাইতে সুন্দর সৃষ্টি, ঠিক কিনা বলেন? ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। বিবেক বুদ্ধি এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, কোন হায়ান জানোয়ার তাদেরকে দেননি। সুতরাং আপনি আপনার বিবেকের উপরে মহিয়ান সম্রাট। আপনি যদি আপনার এই আকল, এই বিবেক, একটা চোর খুঁজে বের করেন তো এই দুনিয়ার বিশ্ব চরাচরে, দুনিয়ার বাজারে, যেই চোরটা আল্লাহর রাস্তায় সোয়াবিন নিয়েছে, চুরি করেছে, একটা বের করেন। একটা লুচ্চা আপনি খুঁজে বের করুন, যে লুচ্চাটা আল্লাহর রাস্তায় সোয়াবিন নিয়েতে জেনা করেছে, পাবেন? যত বড় পাষাণ হোক, যত বড় কঠিন হোক, যত বড় লুচ্চা হোক, যখন এই কাজটা শুরু করে
তার ভিতরে একজন অদেখা অতি মানুষ আছে, সে তাকে সিগন্যাল দেয়, দিস ইজ রং, দিস ইজ রং, তোর জন্য এটা করা ঠিক না। আপনার গ্রামে ছোটবেলা থেকে বোধহয় দেখেছেন কোনো দিন, মাঠে গরু ছাগল যখন ছাড়া থাকে, উন্মুক্ত থাকে, কোনো মাঠে আদম আলীর দামড়া বলদ কদম আলীর দামড়ি গাভীর সাথে জেনা করেছে, এমন কোনো সালিশ চেয়ারম্যান সাহেবের আদালতে বোধহয় গেছে যে আমার গাভীর সাথে ওর বলদ জেনা করেছে। চেয়ারম্যান সাহেব গাভীকে 50 দৌড়া, বলদকে 50 দৌড়া মেরেছে, এমন কোনো সালিশ কোনো দিন হয়েছে? কিন্তু আপনি মানুষ, আপনি যদি এই ধরনের অবৈধ কাজ করেন, সূরা নূর মহাগ্রন্থ আল কোরআনে যদি অবিবাহিত হয় নর আর নারী, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী যদি অবিবাহিত হয়, আল্লাহ পাক কোরআনে বারবার বলেছেন আল্লাহ তাকরাবুজ জেনা, খবরদার ব্যভিচার জেনা করা যাবে না। কাদাফলাহাল মুমিনুন, বেঁচে গেছে ওই মোমেনরা, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করেছে। এই আয়াতের তাফসিরে নবীজি আমাদেরকে বলেছেন মান কাফালা লি হাজিহি ও হাজিহি, নবী একবার উপরের দিকে আঙ্গুল দেখিয়েছেন, আবার নিচের দিকে। অ্যাটেনশন প্লিজ। নবী বলেন আমার যেই উম্মত, আল্লাহর যেই বান্দা আমাকে তার 2টা অঙ্গের সিউরিটি দেবে, নিশ্চয়তা দেবে যে এই 2টা অঙ্গের খেয়ানত আমি করব না, কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার বেহেশতের জামিন হয়ে গেলাম। এখন সাহাবায়ে কেরাম সবাই বুঝতো আর সমান না। নবী একবার উপরের দিকে আঙ্গুল দেখিয়ে বলছেন হাজিহি, এই একটা অঙ্গ, ও হাজিহি ওই একটা অঙ্গ, এই 2টা অঙ্গের খেয়ানত করবে না, এর নিশ্চয়তা যে উম্মত আমাকে দিল, আমি নবী তাকে না নিয়ে জান্নাতে যাব না। এই হাদিসটা আরেক রাওয়ায়েতে, আরেক সনদে একটু বেশ কম এইভাবে এসেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি, আল্লাহর যেই বান্দা তার 2 পায়ের মাঝখানের একটা অঙ্গ, এইবার বোধহয় বুঝে গেছেন, আর 2 ঠোঁটের মাঝের একটা অঙ্গ, এই 2টা অঙ্গের নিশ্চয়তা দেবে, খেয়ানত করবে না, মিথ্যা বলবে না, প্রতারণা করবে না, ধোঁকা দেবে না, কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার বেহেশতের জামিন হয়ে গেলাম। এটা হলো আমাদের জন্য কোরআন। আজ থেকে 6500 বছর আগে একজন যুবক মিশরে সৎ ভাইদের হিংসা জিজ্ঞাসার শিকার হয়ে সৎ ভাইয়েরা এই যুবককে হাত পা বেঁধে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আপনারা সবাই জানেন কম বেশ। কেন ফেলেছিল? বাবা ইয়াকুব আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, মৃত্যু নিকটবর্তী। এখন ইয়াকুব আলাইহিস সালামের 2 বিবি ছিলেন, এক বিবির ঘরে 10 জন ছেলে ছিল, আরেকজন বিবির ঘরে 2 জন ছেলে ছিল, মোট 12 জন, মোট 12 জন। এই 12 জন 2 ঘরের সন্তানের মধ্যে একজন ছেলে যার নাম ইউসুফ, যার নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরা আছে না, সূরা ইউসুফ, যে সূরাটাকে আল্লাহ আবার বলেছেন আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর কিচ্ছা। কিচ্ছা শোনাবার খাতিরে কিচ্ছা নয়, শিক্ষা গ্রহণ করার জন্যে আমি আল্লাহ এই কিচ্ছা, এই কাহিনী, এই ঘটনা লহে মাহফুজ থেকে ওহী হিসাবে
শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত মানুষ আসবে, সবার জন্য যেন এটা সুপার মডেল হিসাবে কাজ করে। দেখুন, এখন বাপ তো বুড়া, তখনকার ফিলিস্তিন, আরব, মধ্যপ্রাচ্য, এইসব জায়গায় কোনো রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো ছিল না। যার লাঠির জোর যত বেশি, সে কিছু এলাকা দখল করে সেখানে নেতৃত্ব দিত। এটার নাম ছিল কবিলা, গোত্র। আর কবিলার মধ্যে যে লোকটা সবচেয়ে ভালো, কবিলার সবাই ভোট দিয়ে তাকে নেতা, কবিলার পরিচালক, নেতৃত্বে নির্বাচিত করত। ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বর্তমান ফিলিস্তিন, জেরুজালেম, এই এলাকার একটা জায়গার তিনি কবিলার সর্দার ছিলেন। ছেলেরা বলা বলি করলো, ওই 12 ছেলে, তারা সংখ্যায়ও বেশি, গায়ে জোরও বেশি, একটু মস্তান টাইপ আর কি। তারা বলে, রে বাবা তো মৃত্যু কাছে এসে গেছে, কোন সময় মরে যায়। বাবা চলে গেলে তো আবার কমে ভোটাভুটি হবে। ভোটাভুটি বুঝেননি? কমের লোকেরা ভোট দিয়ে নেতা বানাবে। এখন বাবা ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ইউসুফকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এই অবস্থাতে ইউসুফ যদি বেঁচে থাকে, বাবার দাফন কাফনের পরে কমের লোকেরা যখন নেতা নির্বাচনের ভোটাভুটি করবে, ইউসুফকে বাদ দিয়ে আমাদেরকে কেউ ভোট দেবে না। খুব বুঝে নেবেন, ইউসুফকে বাদ দিয়ে যে লোকটা চোর, হারমাত, বরমাত, বদমাস, এই লোকটাও চায় কমের নেতা একজন ভালো মানুষ আসুক। ঠিক কিনা বলেন? এটা মানুষের সাইকোলজি, এটা মনোবিজ্ঞান। ভাইয়েরা চুপে চুপে গোপন মিটিং করলো, উক্তুলু ইউসুফা। তাইলে এখন এইটার প্রতিষেধক একটাই, আমরা সবাই মিলে গোপনে ইউসুফকে হত্যা করে ফেলবো। ইউসুফ যদি না থাকে তখন আমরা সবাই সমান। আমরা 12 জন, 10 জন, ইউসুফের আপন ভাই বনিয়ামিন আরেকজন, মোট 11 ভাই। এখন ভোট হইলে কিন্তু এক ডাকে, ভাই পাকিস্তানে ভোট হয়েছে, বলেন যে পাকিস্তানের কথা বললেন কেন? যে ঘটনাটা করে কাছের রেফারেন্সে এইটাই আগে আসে। ইমরান খানকে তো কত জেল, কত শাস্তি, বেচারারা তো দিছে, বেচারার বউরাও দিছে। জেলে থেকে সে তার মনোনয়নপত্র জমা দিছে, সেখানকার লোকেরা ভোট দিল। সরকার কিন্তু কেয়ারটেকার সরকার। পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খানের বিরুদ্ধে, নওয়াজ শরীফের পক্ষে, এটা আপনারা জানেন। পাকিস্তানের প্রশাসন ইমরান খানের বিরুদ্ধে, কিন্তু জনগণ ইমরান খানরে চায়। ভোটটা হয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। পাশ করছে কে? যদি নির্দলীয় সরকার না হইতো তাইলে 70-এর মধ্যে থেকে একজন হইতো। ঠিক কিনা বলেন? আমি কিন্তু কিচ্ছার খাতিরে কিচ্ছা বলি না, শুনে এখান থেকে একটু চিন্তার খোরাক আমাদেরকে নিতে হবে। কোরআন কি শিখায়? উক্তুলু ইউসুফা, যে আমরা সবাই মিলে গোপনে ইউসুফকে গুপ্ত হত্যা করব। যখন ইউসুফ থাকবে না তখন কওমের লোকেরা আমাদের 11 জনের একজনকে নিশ্চয়ই নেতা বানাবে, কিন্তু ইউসুফ থাকলে আর। এই যুগে এমন অবস্থা আছে, ভালো মানুষ, দিনদার মানুষ, মাঠে সম্ভাবনা যার বেশি, তাকে মাঠে আসতে দেওয়া যাবে না, এরকম বোধহয় নাই? আছে তো। দেখেন, খাসিয়ত আগে যেমন ছিল 6500 বছর আগে, আজকেও ঠিক একই রকম।
খেলার নাম দিয়ে ইউসুফকে নিয়ে গেছে, কুয়ায় ফেলে দিয়েছে। গহীন গভীর পাহাড় জঙ্গল, সেখানে 6 বছরের একটা শিশু হাত পা বেঁধে ধরাম করে গভীর পাহাড়ের গহীন কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। কুয়ার মধ্যে অসংখ্য বড় বড় বিষাক্ত সাপ, অজগর, এগুলার বাসস্থান ছিল। পাখিরা পানির জন্যে উঠতে উঠতে নিচে নামতো, ওরা খপ করে ধরে ধরে খাইতো, যার জন্য এখানে সাপের একটা গোডাউন। একটা 6 বছরের শিশু, দোনোটা হাতও বাঁধা, দোনোটা পাও বাঁধা, তাহলে এটা আর মানুষ নাই, এখন এটা হয়ে গেছে লবণের বস্তা কি বা আলুর বস্তা। ধরাম করে যখন ফেলে দিয়েছে, অনেকগুলা বড় বড় মোটা সাপ বেড়া বেড়া বেঁধেছিল, বেড়া সাপের বেড়ার উপরে যখন পড়েছে, ধরাম করে সাপ এইভাবে লাফ দিছে। লাফ দেওয়ার পরে বেড়া খুলি, পানির উপরে পুরাটা সাপের ছাউনি হয়ে গেছে। এখন আর বান্দা ইউসুফ ডুবে না। দেখছেন কারবার? এইবার ইউসুফ এই সাপের গায়ের উপরে অনেকগুলা বয়া, কিছু সাপ বেড়া এখনো আছে, কিছু আবার এইভাবে বেড়া খুলে হাত পা মেলে দিয়েছে। ইউসুফকে বাঁচানো দরকার, এটা তো আর সাপে বোঝে নাই, কিন্তু আল্লাহর কুদরত দেখেন, এখন আর ইউসুফ ডুবে না। সাপের গায়ের উপরে সে হাত পা বাঁধা অবস্থায় আছে। সদাগরের কাফেলা সেখান দিয়ে যায়, তাদের পানি ফুরিয়ে গেছে। এখন তারা পানি খোঁজে, কোথায় পানি পাওয়া যাবে। তারা এক জায়গায় দাঁড়িয়ে দেখে পাখি কোন জায়গায় উঠানামা করে। দেখে পাখি কোন জায়গায় উঠানামা করে। সে আরবে ধুধু বালিয়ার বালিয়াড়ি, পাহাড় আর পাহাড়, পানিতে দূরের কথা মাটিরও কোনো দেখা নাই। সদাগররা যখন দেখলে এখানে পাখি উঠানামা করে, তারা খোঁজ করতে করতে যেখানে পাখি উঠানামা করে সেখানে গেল। গিয়ে দেখে যে গভীর একটা কুয়া, ভিতর থেকে একটা শাঁ শাঁ শোঁ শোঁ ফোঁস ফোঁস আওয়াজ শোনা যায়, কিন্তু পানি দেখা যায় না। তারা রশিটা একটু লম্বা করলো, যত দূরেই হোক যেন পানির নাগাল। তখনকার বালতি ছিল হয় লোহার, নয় পাথরকে খোদাই করে, ওই কাঠের খোদাই করে বারকস টারকস বানাইতো না আগে, পাথরকে খোদাই করে এইভাবে বালতি বানাইতো। 2 পাশে ছিদ্র করে উপরে একটা তোড়া দিত। বালতিটা খুব ভারী ছিল, খালি বালতিও অনেক ওজন। এখন বালতির কড়ার মধ্যে রশি বেঁধে ধরাম করে যখন বালতি নিচে ফেলেছে, আর বালতিটা একটু জোরে ফেলে যাতে করে বালতি কাইট হয়ে পড়ে, পানি ভিতরে ঢুকে যায়। তারা জোরে যখন বালতি নিক্ষেপ করলো, সাপের গায়ে পড়লো। সাপের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে একটা সাপ ব্যথা পাইল। ব্যথা পাইয়া সে যখন এইভাবে উঠল, ইউসুফের মূল বডিটা তার বয়ার উপরে ছিল, এবার সেরফা দিছে। এখন আত্মা বান্ধা ইউসুফ বালতির ভিতরে ঢুকি গেছে। আল্লাহ পারে পারে। সদাগররা বালতি টানে, হ্যাঁ পানিতে বালতি ভরে গেছে, অনেক ওজন। যখন হাতের কাছে বালতি আসলো, এক সদাগর আরেক সদাগরকে বলল, ইয়া বসরা হাজা গোলাম। মহা সুসংবাদ, পানি টানি তো আসে নাই, অনিন্দ সুন্দর রূপের পিরামিড, বিশ্বের সেরা সুন্দর। আমাদের নবীজি ছাড়া বিশ্বে আর কেউ এত সুন্দর ছিল না। এখন তারা যখন দেখলো ছেলেটা অনিন্দ সুন্দর রূপের পিরামিড, তখন কিন্তু বাজারে মানুষ বিক্রি হইতো, বাচ্চা মানুষ বেশি বিক্রি হইব গোলাম বানাবার জন্যে। তখন তারা বলে, যে সুন্দর ফুটফুটে বাচ্চা, আমরা তো মিশরে যাব ব্যবসায়িক কাজে, এই গোলামকে আমরা সেখানে নিয়ে বিক্রি করব, পথে কোনো বাজার পাইলে সেখানে উঠাবো, দেখি দাম কত উঠে।
তিন বাজারে উঠাইল, পথে পথে তিন বাজারে দাম ভালো উঠে। তখন যে খরিদ্দার, যে কিনবে, সে এই বাচ্চাকে নাম জিজ্ঞাসা করে, হোয়াট ইজ ইউর নেম, মা ইসমুকা। ফিলিস্তিনের ভাষা ছিল হিব্রু, হিব্রু, যার জন্য ইউসুফ আরবি বোঝে না। আর এখন আরবিতে মিশরের লোককে প্রশ্ন করে, মধ্যপ্রাচ্যের লোকের প্রশ্ন করে, ইউসুফ কোনো জবাব টবাব দেয় না। এখন এক সদাগরে কয়, যতই সুন্দর হোক বোধা বিশ্বনাথ মুতে, এই জন্য বেঁধে টেঁধে বিক্রির জন্য এসেছে, এখন দাম উঠে না। ও সরাউহু বে সামানিম বাক্সিন দারাহেমা মাদুদাত, হাতে গোনা অল্প কিছু পয়সার বিনিময়ে তিনবার বিক্রি হওয়ার পরে এইবার আজিজে মেসরের হাতে পড়েছে ইউসুফ। পড়ার পরে আজিজ ইউসুফকে কিনে নিয়ে তার ফার্স্ট লেডিকে বলল, আকরেমি মাসোয়াহু, যদিও এই গোলাম কিনে এনেছি, এটাকে গোলাম মনে করলে চলবে না। আশা ইয়ান ফানা, আদর করে লালন পালন করো, বড় হইলে আমাদের অনেক কাজে লাগবে। দেখছো কি সুন্দর। আর নাত্তা খেজুহু অলাদা, কোরআন বলছে এই ছেলে বড় হইলে আমাকে আব্বু ডাকবে, তোমাকে আম্মু ডাকবে। আমাদের তো কোনো সন্তান নাই, আমাদের সন্তানের অভাব মুছে যাবে। ইউসুফ সেখানে থাকেন, ওই পালক ছেলের মতো আর কি, পালক পুত্রের মতো। ফালাম্মা বালাগা আশুদ্দাহু, এই রাজমহলে, রাজপুরীতে দিনের পর মাস, মাসের পর বছর, ঋতুচক্রের আবর্তনের সময় এগিয়ে যায়। ইউসুফ এখন ভরা যৌবনে, ভরা যৌবনে, যখন পুরাপুরি টিনেজ 13 to 19, যারা ইংরেজি জানেন বুঝে গেছেন, 13 to 19, 13 থেকে 19, এটা হলো আসল সময়। ভালো হইলেও এই সময় বানাবেন, চোর বদমাশ হইলেও এই সময় বানাবেন। কাঁচাতে না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। আপনি অল্প বয়স থাকতে যদি বানাইতে না পারেন, এটা যখন পেকে যাবে, পেকে যাওয়া বুঝছেন তো, আগার খাসি বুড়া পাঠা করাবে, তবু পাঠার ব্যাবে খাসলত না যাবে। বুড়া হাঁটারে যদি খাসি করান, এটা কিন্তু আদতে খাসির মতো খাসি হয় না। এটাকে বলা যায় শঙ্কর, শঙ্কর, ঠিক কিনা বলেন? দেখেন কোরআনিক সাইকোলজি, কোরআনের মনোবিজ্ঞান। ইউসুফ এখন আজিজের সাথে রাজ দরবারে যায়। এখন বাদশাহ আজিজ কিভাবে বিচার করে, কিভাবে শাস্তি দেয়, কিভাবে আসামি ধরায়, রাষ্ট্রীয় কাজ কিভাবে করে, ইউসুফ পাশে বসে বসে এগুলা দেখে। যেহেতু তার পরিকল্পনা আগামী দিনে ইউসুফকে এখানের বাদশাহ বানাবেন, এই জন্য হাতে কলমে ট্রেনিং দিতে আছে। ফিলিস্তিনে তো রাষ্ট্রই নাই, রাষ্ট্র চালাবার ট্রেনিং ফিলিস্তিনে থাকলে ইউসুফকে দেওয়া যেত না, সম্ভব ছিল না। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সভ্য দেশ, তখনকার মিশরীয় সভ্যতা তার পূর্ণতার কাঞ্চনজঙ্ঘায় যখন বিরাজ করছিল, সেই সময় আল্লাহ ইউসুফকে মিশরে নিয়ে রাজকাজ, রাজদরবার, বিচার আচার এগুলা কিভাবে হ্যান্ডেলিং করতে হয়, বাদশা বানাবার আগে এগুলা ট্রেনিং দিছে। ইউসুফ এখন সব কিছু বুঝে গেছে, দেশ কিভাবে চালায়, রাজনীতি, অর্থনীতি, প্রজাপালন, রাজ্য শাসন। মিশরের সে অবকাঠামোর দিক থেকে ইউসুফ যখন ট্রেন্ড আপ হলেন, এখন যেই ঘরে থাকে, ফার্স্ট লেডির ঘরে, ফার্স্ট লেডি চিনছেন তো, এখন ওই বেডি ইউসুফের দিকে বারবার চায়, দরকারেও চায়, বেদরকারেও চায়। ইউসুফের সাথে মুস্কি মুস্কি আসে, ইউসুফের সাথে একটু অগর মগর রগর এগুলা করে, কিন্তু
ফাস্তা সামা। কোরআন বলছে ইউসুফ কোনোটারে পাত্তা দেয় না, যত কিছু করে লারে লপ্পা হারে টপ্পা, ইউসুফ কোনোটাকে কাউন্টে নেয় না। সে তার ধ্যানে আছে, কাজে আছে, চিন্তায় আছে। ভদ্র মহিলা এবার অধৈর্য হয়ে গেল। ডাইরেক্ট ইনডাইরেক্ট অনেক প্রস্তাব দিল, কিন্তু ইউসুফ কোনো প্রস্তাব খায় না। একদিন দুপুরের পরে রাজদরবারের দারোয়ান পুলিশ তাদেরকে বলল, আজকে দুপুরের পরে খাওয়া দাওয়া করে বিশ্রামের সময় তোমরা ইউসুফকে এনে জোর করে একটু আমার খাস কামরায়, রানীর কামরায় ঢুকাইয়া দিও। ঢুকাইয়া দিয়া বাইরের সবগুলা গেট তালা বন্ধ করে দিও, 10টা গেট এই রাজপুরীর। ইউসুফ যেন ভাগতে না পারে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আজকে আমি আমার কাজ উদ্ধার বুঝছেন তো? আসেন, এখানে আরেকটু মনোবিজ্ঞান দরকার। ব্যভিচার জেনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আযানিয়াতু আযানি, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ। আই রিপিট, সূরা নূর খুলে দেখবেন, জেনাকারিনী মহিলা আর জেনাকার পুরুষ, এরা যদি অবিবাহিত হয়, অবিবাহিত বউ নাই, মহিলাটার স্বামী নাই, এরা যদি জেনা করে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, তাদের এক একজনকে 100 দৌড়া মারো, 100 জুতা মারো, মেরে তওবা করাও। পরে আয়াতে বলছে, আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান, যেই পুরুষ যেই নারীর সাথে, অবিবাহিত পুরুষ অবিবাহিত নারীর সাথে জেনা করেছে, সেই পুরুষ সেই মহিলাকে ইসলামের শরীয়তের হুদুদুল্লাহ অনুযায়ী অবশ্যই বিবাহ করিতে বাধ্য থাকিবে। দেখেন আবার, আযানি, যেই পুরুষ জেনা করেছে যে মহিলার সাথে, লা ইয়ানকিহু, সে অন্য কোনো ভালো মহিলাকে বিয়ে করতে পারবে না। সে আইনটা করা, আইনটা পর্যন্ত বেটা তুই না আইনটা করছ, তোর আইনটা তুই খা, লালি মারা মাল না কই তো বতর বতর করি খা, তোর আইনটা নিজের আইনটা হইলে তো যাক খাওন যায়, আরেকজনের আইনটা হইলে উফ কোরআন, আল্লাহু আকবার। আমরা তো কোরআন নিয়ে চিন্তা করি না। তাহলে জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ, আর জানিয়াতো আযানি, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ, তাদেরকে 100 দৌড়া আগে মারো, তারপরে বিয়া পড়াও। চুরির ব্যাপারে কি কইছে কোরআনে? ইসলামের ফৌজদারি আইন, দণ্ডবিধি। আর সারেকো কয় না, কি রে ভাই, হাবের সাহেব একজনও নাইনি। আর সারেকো ও সারেকাতো, সোরা আর সুরুনি, সোরা আর সুরুনি যদি এই কাম করে, তাইলে তাদের হাত কবজি পর্যন্ত কেটে ফেলো। জেনার ব্যাপারে কিন্তু মহিলা আগে কইছে আল্লাহ, চুরির ব্যাপারে সোরার কথা আগে কইছে। এখানে একটা জিনিস শিক্ষার আছে, জেনার জন্য অধিক ক্ষেত্রে মহিলা বেশি দায়ী, আর চুরি বাটপারি চোরটামি এগুলার ক্ষেত্রে পুরুষেরা বেশি দায়ী। আল্লাহু আকবার। আল্লাহ বুঝি ব্যাকরণ জানে না? আল্লাহু আকবার। সোরা আর সুরুনি, জেনাকারিনী আর জেনাকার, এই দুইটা আয়াত দিয়ে আল্লাহ বুঝাইছে জেনার জন্য পুরুষের চাইতে মহিলা দায়ী বেশি, আর চুরি বাটপারির কাজে মহিলার চেয়ে পুরুষ দায়ী বেশি। যার জন্য সূরা নূরের এই 2 আয়াতে জেনার ব্যাপারে মহিলার কথা আল্লাহ আগে বলেছেন, তারপরে পুরুষের কথা জেনার ব্যাপারে। আর ব্যভিচার এইটার ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন আগে মহিলা পরে পুরুষটা, আর চুরির ব্যাপারে আগে সোরা পরে সুরুনি।
আগে সোরা পরে সুরুনি। এখন আরেকটা আয়াত আনেন, এই দুজন অবিবাহিত, কিন্তু যার জন্য কিছু ফিডি বাড়ি তওবা করাই, তোর আইনটা তুই খা, ইয়াই খা, তোর এই আইনটা অন্য কাউকে আমি আল্লাহ খাইতে বলি না। চুরির ব্যাপার আল্লাহ কি কয়? সোরা আর সুরুনি। সোরা তারা ধরা পড়ছে, সোরা আর সুরুনি। এইবার এখানে শরীয়ত উসুলে ফেকা বিস্তারিত। চোর যখন ধরা পড়ছে তখন খেলাফতের যিনি প্রধান, রাষ্ট্রের যিনি প্রধান, তার কাছে আল্লাহর নির্দেশ হলো শাস্তি দেওয়ার আগে ইনকোয়ারি করতে হবে, তল্লাশি করতে হবে। এই চোরাটা যে চুরি করলো সে কি অভাব চোর নাকি স্বভাব চোর? চোর কিন্তু দুই রকম আছে, একটা হইল অভাব চোর আর একটা হইল স্বভাব চোর। বাংলাদেশের যত টাকা বিদেশে নিছে ভাই, আল্লাহর কসম অভাব চোর একটাও নাই, সব স্বভাব চোর। ঠিক কিনা বলেন? কোরআনকে সামনে রাখলে জীবনের আর কোনো কিছুর জন্য অন্যদিকে তাকানো দরকার হয় না। তিবিয়ান আনলে কুল্লে সাই। এখন এই দুইজন যদি জেনা করেছে, বিবাহিত হয়ে থাকে, তাহলে কি করতে হবে? আর শায়েখ ও আর শায়েখাতো ইজা জানাইয়া, এদেরকে পিলারের সাথে বেঁধে, খুঁটির সাথে বেঁধে পাথর মেরে মগজ উড়িয়ে দাও। আগের দুইটাও জেনা করেছিল, 100 জুতা মারো, দৌড়া মারো, তওবা করাইয়া বিয়া পড়াইয়া দাও। কারণ ওই দুইটা ছিল অভাব চোর, বউ নাই। আগের দুইটা ছিল অভাব চোর, অভাবে চুরি করেছে, যার জন্য শাস্তিটা একটু কম। আর এই দুইটার বউ আছে, বউটার স্বামী আছে, তারপরেও পরপুরুষের সাথে জেনা করেছে। এই দুইটা কি অভাব চোর? এইটার যদি আজকে ছেড়ে দেওয়া হয়, আগামী গিয়ে আরেকজনের বউরে ধরবে। এইটার যদি আজকে বিচার করা না হয়, আগামীকাল আরেকজনকে টিজিং করবে। এটা সমাজের একটা গজব। এটাতে পাথর মেরে যত আগে মাইনাস করা যায়, সমাজ তত তাড়াতাড়ি বেঁচে যাবে। আপনাদের অসুবিধা হয়? এখন ফার্স্ট লেডির কিন্তু স্বামী আছে, স্বামী আবার রাজা। ঠিক কিনা বলেন? অনেক বেটি গোলামের লগে ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে। আজকাল ছেলেরা মেয়েদেরকে টিজিং করে। যে 6,500 বছর আগের কথা বলছি, সেই সময়ে মেয়েরা ছেলেদেরকে টিজিং করত। ইসুফ তো তার দিকে ফিরেও চায় না, সে বারবার দুপুরের পরে ইসুফ প্রহরীরা নিয়ে আসলো ফার্স্ট লেডির কামরায়। ফার্স্ট লেডি বলে, ইউসুফ তোমার চুলগুলো রেশমের চেয়ে সুন্দর, এত সুন্দর চুল জীবনে আমি কোনোদিন দেখিনি। ইউসুফ মহিলার মুখের দিকে চায় না, নিচের দিকে তাকাইয়া বলে, ফার্স্ট লেডি যত সুন্দরই হোক, আমার ভিতরের আসল পাখিটা যেদিন বিদায় হয়ে চলে যাবে, আমার এই চুলগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহু আকবার। মহিলা এবার বলে, তোমার চোখ দুটার মতো সুন্দর চোখ আমি আজ পর্যন্ত দেখি নাই। এত সুন্দর চোখ মানুষের হয়? ইউসুফ নিচের দিকে চেয়েই বলে, ফার্স্ট লেডি চোখ যতই সুন্দর দেখাক, যখন আমার ভিতরের আসল প্রাণ পাখিটা চলে যাবে, আমার লাশটা পড়ে থাকবে, শরীরটা পছন্দ ধরবে, সব কিছুর আগে চোখ দুইটা আগে পচে যাবে। চোখ দুইটা পচে এখান থেকে কালো পানি, দুর্গন্ধযুক্ত ময়লা পানি বের হবে। এই সুন্দরের কোনো পটকানো, বুঝেন? পটানো কয়, তোমার চোখ দুইটা মুখটা বাড়ার মতো, দাঁতগুলা কটার মতো, চোখগুলা লাডার মতো, হাতগুলা বেলুনের মতো। ইউসুফের কি প্রশংসা! ফাস্টা সামা। ইউসুফ কোনোটাকে পাত্তা দেয় না। আজকে যুবক হইলে কইতে, আমি সুন্দর, তুমি তো আমার 14 গুণ সুন্দর। একজন আরেকজনের শরীরের উপরে শোয়াশের। কিভাবে?
পক্ষে আনা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু ইউসুফ নিচের দিকে চেয়ে মাপা মাপা কথায় জবাব দিচ্ছে। অনেকক্ষণ এইভাবে সে চেষ্টা করলো, কিন্তু ইউসুফ তার দিকে একবারও চায় না। মহিলা চিন্তা করলো, আজকে যদি কাম উদ্ধার করতে না পারি, আরেকদিন ডাকলেও সে আমার কামরায় আসবে না। আজকেই প্রথম সুযোগ, আজকেই শেষ সুযোগ। আর আজকে যদি কাম উদ্ধার করতে পারি, তাইলে এই যে আমার জন্য নদীর জোয়ার বাটা হয়ে যাবে। প্রত্যেক দিন আমি এইভাবে কাজ উদ্ধার করতে পারবো। এইবার ইউসুফ চিন্তা করলো। ভদ্রমহিলা আবার এগিয়ে আসে, জড়িয়ে ধরে ধরে কোনো কোনো জায়গায় স্পর্শ পর্যন্ত করেছে। অগাল্লাকাতিল আবওয়াব, মহিলা তার খাস কামরার সবগুলা দরজা জানালা, বাবন হইল দরজা, করিডোর। কোরআন বলছে আবওয়াব, সবগুলা দরজা জানালা মহিলা বন্ধ করলো। বন্ধ করে এবার ইউসুফকে ধরতে আসে। অকালাত আসে আর বলে, ইউসুফ হায় তালাক, ইউসুফ হায় তালাক। ভাই, ছাত্র জীবন থেকে কত তাফসির পড়েছি, কিন্তু ইউসুফ হায় তালাক ওস্তাদদেরকে জিজ্ঞাসা করেছি যে হুজুর হায় তালাকের অর্থ কি? কয় নিজে নিজে বুঝিল, বুঝতে তো পারি না। একেবারে বাইজাই বলেন, কাশাব বলেন, তাফসির ইবনে কাসির বলেন, সবগুলাতে একই কথা। কিন্তু আমার কেন যেন মনোপ্লুত হয় না যে এমনটা নয়, বোধহয় অন্য কোনো রকম হবে। একজন কনভার্টেড মুসলিম খ্রিস্টান থেকে কোরআনকে রিসার্চ করে গবেষণা করে কোরআনের ভুল ধরার জন্য সে কোরআন খুলে কোরআন পড়েছে। ভুল ধরতে গিয়ে সে কোরআনের কাছে ধরা পড়ে গেছে। তার নাম মারমাডিউক পিস্তাল। মারমাডিউক পিস্তাল ইউরোপের একজন খ্রিস্টান ডক্টর, বিশাল পণ্ডিত ডক্টর পিস্তাল। পরে সে মুসলমান হয়ে গেছে কোরআনের এই সাহিত্যিকতা দেখে, সাহিত্যমান দেখে। সে আরবি শিখেছে, কোরআন শিখেছে, ইংরেজি ভাষায় একটা তাফসির লিখেছে ভদ্রলোক। তাফসিরটার নাম দ্য গ্লোরিয়াস কোরআন। দ্য গ্লোরিয়াস কোরআন, জ্যোতির্ময় কোরআন, অনেক বড় তাফসির ইংরেজি ভাষায়। আমি অনেক তাফসির দেখে যখন মন মতো ইউসুফ হায় তালাক এটা বুঝতে পারছিলাম না, আমি দেখি মিস্টার পিক্তল কি লিখেছে, অকালাত ইউসুফ হায় তালাক। এইটার তর্জমা মারমাডিউক পিক্তাল লিখছে, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি, কাম অ্যান্ড এনজয় মি। ইংরেজি শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন এক কথায়। দেরি করো কেন, তুমি কিছু বোঝো না? আমি তোমাকে কি অফার করি, আসো এই মুহূর্তে আমার এই দেহ তুমি ভোগ করো, কাম অ্যান্ড এনজয় মি, আমার দেহ ভোগ করো। ইউসুফ এইবারও নিচের দিকে তাকিয়ে বলে, মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ, আমার রব আমাকে বলেছেন ওলা তাকরাবুজ জেনা, জেনা তো করা যাবে না, জেনার কাছেও যাওয়া যাবে না। আমার মহান মালিক কোরআনে আরেক জায়গায় বলেছেন, কাদাফলাহাল মুমিনুন, আখিরাতে বেঁচে গেছে ওই মুমিনরা, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করেছে। মালিক আমাকে নিষেধ করেছে, তুমি আমার বেগানা নারী। আমার মালিক যিনি আমাকে বানিয়েছেন, এই বডি নর্মাল বডি যিনি আমাকে দান করেছেন, তিনি আমাকে বলেছেন জেনা করা যাবে না, জেনার কাছেও যাওয়া যাবে না। আমি এই কামের মধ্যে নাই। ভাই, ইতিহাস অনেক লম্বা। কোরআন যেটাকে বলেছে আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর কিচ্ছা। ইউসুফ চিন্তা করলো, আমিও তো রক্ত মাংসের শরীরের মানুষ। মহিলা যেইভাবে ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে আমারে বারবার ডিস্টার্ব করে, হয়তো আমার শরীর গরম হয়ে যেতে পারে, আমার শরীরের টেম্পারেচার এসে যেতে পারে।
আর শরীর গরম হয়ে গেলে আমি খেয়ানত গুনাহ করে ফেলতে পারি। এখন আর এখানে থাকা আমার জন্য ঠিক নয়। দরজার দিকে তাকাইলেন, তাকায় দেখেন লোহার সীসা, গলানো গেট, গেটের মধ্যে বিশাল তালা। কাহারে বাগারও তো কোনো, যেই তালা লাগাইছে। একটু চুপ করে আবার বলে, আমার মালিক তো আমাকে বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা নীতি নৈতিকতার পথে, ধর্মের পথে, আমি আল্লাহর পথে আগাইতে চায়, তারা যখন আগানো শুরু করে তাদের পথের সব বাধা আমি আল্লাহ দূর করে দেই। যদিও 10টা তালার বাধা আছে, কিন্তু আমার রব তো বলেছেন তুমি ঈমান বাঁচাবার জন্যে, নিজকে জেনা থেকে বাঁচাবার জন্যে যখন আগানো শুরু করবে সব তালা আমি আল্লাহ খুলে দেব, সব বাধা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহু আকবার। ইউসুফ খাটের উপর থেকে দিছে গেটের দিকে লাফ। যুবক মানুষ তো বড় করে লাফ দিছে। প্রথম গেটটা খুলে গেছে, মনে একটু ভরসা এসে গেল, অটো অটো আমি লাফ দিই, গেটের সামনে আসলে গেট খুলে যায়। এইভাবে 10টা গেটের সামনে গেছে, 10টা গেট খুলে গেছে। ওই কলঙ্কিনী পোড়ার মুখী সে চিন্তা করলো আজকে যদি ধরতে না পারি, আরেকদিন ডাকলে সে পিছন দিয়ে ইউসুফকে ধরার জন্যে দৌড়ায় আসতেছিল। এই সময় ইউসুফ কিন্তু 10 নম্বর গেট, শেষ গেট, এখানে পৌঁছে গেছে। মহিলা গিয়ে পিছন থেকে ইউসুফের জামা খপ্পর করি ধরিয়া লাইছে, আপনারা জানেন। কিন্তু আমি আজকে অন্যভাবে বোধহয় একটু বেশি করতেছি, দরকার আসেনি। মহিলা এমন ভাবে ধরেছে যেন ছুটতে না পারে। ইউসুফ দিছে লাফ, লাফের চোটে জামার পিছনের অর্ধেক মহিলার হাতে ছিঁড়ে রয়ে গেছে। ইউসুফ লাফ দিয়া গেটের বাইরে বসছে। জামা ছিঁড়ে যাওয়ার পরে মহিলাও দৌড়ে টাল সামলাইতে না পেরে ইউসুফের গাড়ি উপরে বসছে। মহিলা ইউসুফ নিচে আগে বসছে, মহিলা পরে ইউসুফের গাড়ি উপরে বসছে। এমন সময় আজিজ তিনি দুপুরের খাওয়ার জন্যে গেটের সামনে এসে দাঁড়িয়েছে। মহিলার স্বামী, মহিলা তাকিয়ে যখন দেখলো স্বামী এখানে আর সেই ইউসুফের গাড়ি উপরে বসছে লাফটালাফটি করে, তখন মহিলা কয়, ফামা জাযাউ, এই যুবকের কি শাস্তি হওয়া উচিত? মান আরাদা বে আহলিকা সু, যেই যুবক আপনার ফার্স্ট লেডির সাথে খারাপ কাজ করার জন্য আমার রুমে গেছে। দেখছেন নি কারবার? ইউসুফ গেছে কেন? রিপিট আয়াতটা আবার লক্ষ্য করুন। ফামা জাযাউ, এই যুবকের কি শাস্তি হওয়া উচিত? মান আরাদা, যেই যুবক ইচ্ছা করেছে বে আহলিকে, আপনার বউর সাথে, আপনার ফার্স্ট লেডির সাথে সু, খারাপ কাম করার, ইল্লা আইয়ুস জানা, স্বামী বাচ্চা হুজুর জানে মারিয়েন না, তারে জেলে পাঠাইয়া দেন। আও আযাবুন আলিম, অথবা গায়সাই কিছু উত্তম মধ্যম দিয়ে ছাড়ি দেন। রাজা রাজার কারবার, বইয়ে নালিশ করার লগে লগে যদি জল্লাদ ডাকে, এই জল্লাদ এক কব্দি কল্লা হালাই দে, তাইলে সামনের আশা ভরসা শেষ। ইউসুফ মরে চাকরিটা চায় না, চায় যে ইউসুফ বেঁচে থাকুক, আস্তে আস্তে তার কন্ট্রোলে, যার জন্য হয় জেলে দিয়ে রাখেন। আর জেল যদি না দেন তাইলে গায়সায় কিছু শারীরিক শাস্তি দিয়ে দেন। ইল্লা আইয়ুস জানা আও আযাবুন, তো ভাগ্য ভালো সেদিন বাদশার সাথে ফার্স্ট লেডির এক দূর সম্পর্কের ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এই ভাই কিন্তু মিশরের একটা কোর্টের বিচারক। আইনের উপরে, বিচারের উপরে তার বিশাল দক্ষতা আছে, নাম করা বিচারক। ফার্স্ট লেডির ভাই, শালা আর কি, দুলাভাই খাইতে যায়, শালারে লইয়া আসে, যে আসেন আমার সাথে একত্রে আজকে দুপুরের খানা খান, এরকম হয় না? এইভাবে নিয়ে আসছে। এখন ফার্স্ট লেডি যখন দেখলো স্বামীও সামনে খাড়া, আর ওই ফুয়াতো ভাই কোর্টের বিচারপতি সেও সামনে খাড়া,
এখন মহিলা কয় ফামা যাজাউ, এই যুবকের কি শাস্তি হওয়া উচিত যে আপনার বউর সাথে খারাপ কাজ করার জন্য বউয়ের খাস কামড়ায় গেছে? ইউসুফ এবার উঠে কয় হিয়া রাওয়াদাতনি আন নাফসি, বাচ্চা হুজুর আমার কোনো দোষ নাই, সে আমার পিছে লাগছে। এই আয়াতে বোঝা যায় অন্যায়ভাবে আপনাকে যদি জেলে নেয়, ধরে নেয়, তাইলে আপনি এইভাবে প্রতিবাদ করা আপনার জন্য সুন্নত। চুপ করে থাকবেন, কইব সোরায় কথা কয় না, ঘটনা ঠিক। মুখ খুলতে হবে, মুখ খুলতে হবে। এইবার ইউসুফ বলে হিয়া রাওয়াদাতনি আন নাফসি, বাচ্চা হুজুর আমার কোনো দোষ নাই, সে আমারই ইনিয়ে বিনিয়ে হাসে লাসে আমার রুমে ডাক্কা সে গান গায়, কোনো দরকার আছে? কারমান জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ওগো চিনি। এখন একজন বিচারক সঙ্গে ইসুফের কয় মহিলার দোষ, মহিলা বলে ইসুফের দোষ। এখন আজিজ বাদশাহ তার ওই মামাতো শালারে কয় আপনি তো একটা কোর্টের বিচারক, আপনি এইটা দেখেন এখানে অন্য মানুষ নাই, আপনি বিচারটা করে দেন, কে দোষী? বিচারকে কয় আপনি কইলি আমি বিচার করতে পারবো না, বিচার করার আগে সুরতে হাল, বিচারের ব্রিটিশ আমলের সেই ধারা, কোরআনের ধারা, সুরতে হাল স্টাডি করতে হবে। কয় সেটা কি? ঘটনাস্থল আমাকে তদন্ত আগে করতে হবে। কয় এই খারাপ করেন। তো বিচারক যাই আগে তার ওই বোন ফার্স্ট লেডি তারে বালা করি সামনে থেকে চাইছে, পিছন থেকে চাইছে। সামনে থেকে চাইয়া দেখে তার এখানে লিপস্টিকও ঠিক আছে, এখানে নখটাও ঠিক আছে, ঠোঁট পালিশ, বুট পালিশ, পিতল পালিশ এগুলা ফ্রেশ আছে, তার চুলে সিটি একেবারে ওকে, আগের সাবেক অবস্থায় আছে। এইভাবে দেখে দেখে তারপরে কয় দুলাভাই ঘটনায় বলতেছে ফার্স্ট লেডির উপরে যুবক কোনো জোরাজুরি, যদি জোরাজুরি করতো লিপস্টিক ঠোঁট পালিশ এগুলো একটু এলোমেলো হইয়া যাইতো, ব্লাউজের বতম টতম দুই সাইডে ছিঁড়া থাকতো। এতে বোঝা যায় আমার বোন, তার উপরে এই যুবক কোনো আক্রমণ। এইবার বাচ্চা নিজে কয় তাইলে আপনার বইনের একটু চান। এখন বইনের চাইয়া দেখে যে বইনে এক করে ওকে সব ঠিক আছে, কয় না তাকে কেউ সইও নাই। এইবার গোলাম রে চান, গোলাম চিনছেন তো? আজকে আর ছেলে কয় না, কারণ বউ অভিযোগ দিছে। এইবার গোলাম রে চান, গোলাম রে সামনে দিয়া চাইছে। এইবার কাছে ওই দিকে ফির, পিছন দিয়া চাইয়া দেখে জামার অর্ধেক নাই, ফাঁপ করে। এখন ওই বিচারক কয় দুলাভাই যদি কিছু মনে না করেন, আমার বোন অপরাধী, যুবক নিরপরাধ। দেখা যায় আমার বোন যুবককে আক্রমণ করেছে, যুবক শেষ মুহূর্ত পর্যন্ত ভাগার চেষ্টা করেছে, এমনকি তার জামা অর্ধেক ওই যে এখানে দেওয়ালের কাছে পড়ে আছে, আমনের বইনে তার জামা টানি দিচ্ছিল, যুবক লাফ দিছে, জামা ছিঁড়ে রয়ে গেছে। তাইলে বোঝা যায় আপনার বইনে যুবকের ধর্ষণ করার চেষ্টা করেছে। আল্লাহু আকবার। আপনার বই যুবকের ধর্ষণ করার চেষ্টা করেছে। এইবার বাদশাহ কয় ইউসুফ আরেজ আন হাজা, ইউসুফ এইটা তুমিও কারো কাছে কইও না, আমরাও কারো কাছে। ইউসুফ আরেজ, ব্যাপারটাকে এখানে ছেড়ে দাও, সামনে এটা নিয়ে আর কোনো কথাবার্তা কেউ বলবা না। আর বদ্দিগের নি কয় অস্তাক ফেরি লেজাম বেকে, হে আমার ফার্স্ট লেডি, আসল দোষী তুমি। স্বামীয়ে কয় অস্তাক ফেরি লেজাম বেকে, তুমি তোমার গুনার জন্য ক্ষমা চাও। ইন্নাকা কোনতে মিনাল খাতে ইন, ঘটনায় বলতেছে সব বাড়াবাড়ি তুমি করেছ। তাহলে স্বামী নিজে কইল দোষ তোমার। বউরে ইউসুফ জেলে গেছে,
স্বামীও কইল বউ দোষী, বাচ্চাও কইল বউ দোষী, জেলে গেছে ইউসুফ। অন্যায় করার অপরাধে নাকি অন্যায় না করার অপরাধে? 6,500 বছর আগে আল্লাহর এরকম অনেক বান্দা অপরাধ না করার অপরাধে জেলে গেছে। আজকেও বোধহয় যায় না, আজকেও বোধহয় যায় না। প্রিয় ভাইয়েরা দেখেন, কোরআন যদি আপনার সামনে থাকে, আল্লাহর কসম আপনার আর কোথাও যাওয়ার দরকার নাই। ভাই জেলখানার কিন্তু ফজিলত আছে, জেলখানার ভিতরে লাল ইটের কিন্তু অনেক বরকত আছে। শেষর গ্রামের শেষরি করে জেলে গেছে, 6 মাস 1 বছর জেল খেটে যখন বাইরে এসে তার প্রমোশন হয়ে গেছে। এখন আর শেষর না, সে পাকাসর। কি জেলে যাওয়ার পরে তার চুরির কাজে প্রমোশন হয়েছে, পাকাসর আবার ধরা খাইছে। ধরা খাইয়া যখন আবার জেলে গেছে, 1-2 বছর খাটছে, বাইরে হওয়ার পরে এইবার আর চুরি করে না, ডাকাতি শুরু করছে। চোর গেলে ডাকাইতে হয়, শেষর গেলে পাকা চোর হয়, ঠিক কিনা বলেন? একজন অপরাধী যুবক জেলে গেছে অপরাধ না করার অপরাধে। জেলে থাকতে আল্লাহ তাকে নবুয়ত দিয়ে দিছে। ফালাম্মা বালাগা আশদ্দাহু আতাইনাহু হুকমাও ওয়া ইলমা। 9 বছর জেল খাটছে, অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে? তাহলে কোরআন যেই কথাটা এখানে বলেছে সেইটাই দুনিয়াতে বর্তমানে নাই। অপরাধী সব ক্ষমাপ্রাপ্ত, ফাঁসির রায় হইছে, তারাও মুক্ত। কিন্তু অনেক আলেম ওলামা নিরপরাধ, তারা জেলে। অনেক দিনের দায়, দিনের রায়, দিনের মুজাহিদ, তারা আজকে জেলে। ভাই আমি বাংলাদেশের কথা বলি না, বিশ্বের কথা বলতেছি। বর্তমান বিশ্ব, বর্তমান প্রেক্ষাপট। আল্লাহ পারে, আপনাদের অসুবিধা হচ্ছে। এখন বাবার কাছে এসে ইসুফের গায়ের জামাটা কয়েক জায়গা দিয়ে ছিঁড়ছে, কয়েক জায়গা দিয়ে ফাঁক ফাঁক করে ছিঁড়ি, মোরগ একটা জবা করি, মোরগের রক্ত লাগাইছে। বাবারে কইছে ইসুফের আমনে দেন, আঙ্গুলকে একটু গোল্লা শুট খেলাবে। পাহাড়ের ডালে আমরা প্রত্যেকদিন খেলা করি, বুড়াই ইয়াকুব ইসুফেরে দেয় না, কারণ এই যে একটু লেবাবুতা এইসব লাভ ফাল মস্তানির মধ্যে নাই, এই জন্য দেয় না। আজকে 10 ভাই যাইয়া কয় যে আপনি আগে বিশ্বাস করেন, ইসুফেরে আমাকে লগে দেন, এস্তায় বা ইয়া লাভ, কিছুক্ষণ খেলাধুলা করে আসবে, শরীরটা ফ্রেশ হবে। বুড়াই ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তোমাদের সাথে তো দিতাম, তবে আমার ভয় হয়, তোমরা যখন সে তো খেলার ময়দানে নামবে না, গোল্লা শুটও জানে না, হাডুডুও জানে না, তোমাদের গাট্টি বসকা পাহারা দেওয়ার জন্য খেতের আইলে রেখে তোমরা যাবে। আমি আশঙ্কা করছি কোনো বাঘ টাগ এসে ইসুফকে নিয়ে টিয়ে যায়, তাই নাকি? বাবা এই কথা বলছে। এখন ইসুফের জামাকে ছিঁড়ে বিড়ে মোরগের রক্ত এটা লাগাইয়া কন্যা, আমরা যখন খেলার জন্য নামছিলাম ইসুফকে মাঠের আইলে রেখে গেছিলাম আমাদের গাট্টি বসকা পাহারা দেওয়ার জন্যে, ইয়াকুলু জেবা, একটা নেকড়ে বাঘ এসে ইসুফকে খেয়ে ফেলেছে। বাবা আমরা জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্য কথা বলতেছি। কোরআনের আয়াত, ঘটনাই বুড়া ইয়াকুব আলাইহিস সালাম বাবা বললেন যে তোমরা একটা বানোয়াট কিচ্ছা আমার সামনে নিয়ে এসেছ, দিনের পর মাস, মাসের পর বছর, বছরের পরে যুগ, যুগের পরে যুগান্তর, অনেক সময় পেরিয়ে গেছে। এখন ইউসুফের বয়স 40 বছর। মিশরে দুর্ভিক্ষ আল্লাহ লাগাই দিছে, দুর্ভিক্ষ, কিচ্ছু নাই। বাচ্চা স্বপ্ন দেখলো 60টা দুর্বল গাই গরু 60টা সবল গরুকে কি খেয়ে ফেলতেছে। এখন রাজ দরবারে যত উপদেষ্টা এমপি মন্ত্রী তাদেরকে বাদশা বলে, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার উপদেষ্টা মন্ত্রী এমপি,
আমি আজকে রাতে স্বপ্নে দেখেছি 7টা দুর্বল গরু 7টা সবল গরুকে খেয়ে ফেলেছে। ইয়া ইউহাল মালাউ ইফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিরুইয়া তাবুরুন। আমি যে স্বপ্নে দেখলাম, স্বপ্নের তাবির তোমাদের যদি জানা থাকে তোমরা আমাকে এই স্বপ্নের তাবিরটা বলো। এখন যারা এতদিন বাদশার গাছের ডাও খাইছে, ডালার ডাও খাইছে, সালার ডাও খাইছে, তলার ডাও খাইছে, জিন্দাবাদ মুর্দাবাদ দিয়া সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমরা আছি সেই উপদেষ্টা রাজকার্যে যারা কি পোস্ট গুরুত্বপূর্ণ পদে, বাদশা স্বপ্নটা বলল আর বলল তোমরা আমার স্বপ্নের তাবিরটা বলো। এরা সবাই বলল কালু আদগাস ও আহলামিন, বাদশা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে। দেখছেন নি কারবার, আপনার বায়ু চড়া হয়ে গেছে। অমা কুন্না লীল আদগাসে তো বারুন। নর্মাল স্বপ্ন যদি হয় এটার অর্থ আছে, স্বাভাবিক স্বপ্নের অর্থ আছে, কিন্তু কারো যদি বায়ু চড়া হয়ে টয়ে স্বপ্ন দেখে এটার কোনো অর্থ হয় না, আমরাও জানি না। দেখছেন নি কারবার। আজ থেকে ৯,৫০০ বছর আগে বর্তমান উত্তর ইরাক মোসেল শহর, মোসেল, আগে যারা ইরাকে ছিলেন তারা চিনে গেছেন। ইরাকের উত্তরের বর্ডার শহর মোসেল। মোসেল, এই মোসেল শহরের পাশে বর্ডারে বিশাল একটা এলাকা, পাথরের দেওয়াল, সেখানে বড় বড় বিল্ডিং, কিছু ভেঙে গেছে, কিছু ডেবে গেছে, এখনো কিছু আছে। এইটা হলো নমরুদের রাজধানী, নমরুদের রাজধানী। আর ইরাক, এইটার পুরানো নাম ছিল বাবেল। বাবেল, প্রাচীন ব্যাবিলন, ব্যাবিলন বা বাবেল। বাদশা নমরুদ, বাদশা নমরুদ সে রাতে স্বপ্ন দেখলো সে রাজমহলে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। গ্রামের বস্তির দিক থেকে ৪-৫ বছরের একটা বাচ্চা, অনিন্দ সুন্দর রূপের পিরামিড, নাচতে নাচতে হাসতে হাসতে এসে নমরুদের কপালে এমন জোরে এক ঘুষি মারলো, এমন জোরে তার স্বর্ণের রাজমুকুটটা ছিটকায় কয়েক হাত দূরে গিয়ে পড়লো। তার কপালটা ফেটে গেল, শিরশির করে রক্ত বের হতে লাগলো। তার ঘুম ভেঙে গেল। এখন চিল্লায় অমঙ্গল অমঙ্গল, বিপদ বিপদ, কি স্বপ্নে দেখলাম, কি স্বপ্নে দেখলাম। নমরুদ নিজের খোদা বলতো, খোদাই দাবি করত। খোদার চিৎকারে পাশে শোয়া খোদানির ঘুম ভেঙে গেছে। খোদানি চিনছেন? ফার্স্ট লেডি। আমরা কিন্তু ইরাকে চলে আসছি ফিলিস্তিন, মিশর থেকে। সারা রাত ঘুম নাই, আয় বিপদ, কি দেখলাম কি দেখলাম, আয় আমারে কে বাঁচাবে। ফার্স্ট লেডি কা আপনি তো এই দেশের খোদা। আপনি যদি দুপুর রাইতে চিল্লাম, প্রজারা কি মনে করবে? প্রজারা খোদা চিল্লানি শুরু করছে, দিস ইজ ইউর প্রেস্টিজ ইস্যু, খামোশ। না গো, বউ, গিন্নি, মহারানী, আমি যে স্বপ্ন দেখেছি আমার মাথাটা এখনো টন টন করে, শিনশিন করে। ৪-৫ বছরের বাচ্চার ঘুষি মনে হয় যেন মিসাইলের বোমা আমার মাথায় বেড়েছে। ভাই, নবুয়তের মায়ের, নবুয়তের মায়ের, এটা মিসাইলের চাইতেও শক্তিশালী। এখন ফার্স্ট লেডি বুঝায়, খোদা হুজুর আপনি যদি দুপুর রাইতে চিল্লা চিল্লি করেন বন্দারা হাসবে, আপনি তো সবাই খোদা, খবরদার আপনি চিল্লাইয়েন না। কয় না, বিপদ বিপদ, এই স্বপ্ন মিথ্যা হইতে পারে না। তো বেচারি কতক্ষণ বুঝাইয়া যখন দেখছেন খোদারে আর বুঝাইয়া মানা যায় না, তখনকার খোদা হুজুর স্বামী আমার একটা কাজ করেন, প্রত্যেক দিন রাজ দরবার বসে 10টায়, এই তো একটু পরে সকাল হইলে আপনি সকালে 9টায় রাজ দরবার ডাকেন, 9টায়, 1 ঘন্টা আগে। নমরুদকে 1 ঘন্টা আগে ডেকে কি হবে?
তখন মন্ত্রী এমপি কেউ আসবে না, উপদেষ্টারাও আসবে না। মেয়ে লোক হঠাৎ বুদ্ধি, আপনি দরবারে গিয়েই পাগলা ঘন্টি বাজাবেন। পাগলা ঘন্টি বুঝেন? পাগলা ঘন্টি, দিস ইজ কল্ড ইমার্জেন্সি। পাগলা ঘন্টি মানে জাতীয় জরুরি অবস্থা। ভাই যখন পাগলা ঘন্টি বাজানো শুরু করেছে, মন্ত্রীরা পায়জামা পিনতে পিনতে দৌড় দিছে, এমপিরা কাপড় এটা গলাত করেই দৌড় দিছে। পাগলা ঘন্টি বাজে, দেশের কোন বিপদ জানি হইছে। সবাই এসে আগে নমরুদে খোদা হুজুরের জয় হোক, বুঝছেন তো? এটা ছিল ওয়াজিব, ফরজ। আগে নমরুদে খোদা বলতে হবে, তারপরে সেজদা করতে হবে, তারপরে দরবারে বসে রাষ্ট্রীয় কাজকর্ম এগুলাতে সহযোগিতা করতে হবে। সবাই খোদা হুজুরের জয় হোক, কিন্তু তারা খোদার চেহারার দিকে চাইয়া সবাই আমির হামজা উল্টি গেছে। সুন্দর মানুষ কালা হয়ে গেছে, কত কি চেহারা আছিল এই মানুষ আজকে আনাজি কলা মার্কা হয়ে গেছে। আজকে খোদার এই অবস্থা কেন? কিন্তু ডরে কেউ, কিন্তু সাইকোলজিক্যালি মানসিক সে এমন আঘাত পেয়েছে, স্বপ্নকে নমরুদ এমনভাবে বিশ্বাস করেছে, সবাই বসে গেছে। এবার নমরুদে কয়, ইয়া ইউহাল মালাউ, হে আমার মন্ত্রী মিনিস্টার উপদেষ্টা, ইন্নি রাই তো কাজা ও কাজা, কালকে রাতে ঘুমে আমি এই স্বপ্ন দেখেছি, এতটুকু বাচ্চা এইভাবে মেরেছে, আমার সিংহাসনটা নিচের দিকে পিছনের দিকে পড়ে খান খান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মুকুটটা ছিটকে গেছে, মাথাটা ফেটে গেছে। ইয়া ইউহাল মালাউ ইফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তাবরুন। স্বপ্নের তাবির, তোমরা জ্ঞানী গুণী আমার মন্ত্রী উপদেষ্টা। আসলে যেগুলা করে অথর্ব সেগুলাই মন্ত্রী উপদেষ্টা, যেগুলা কাজের সেগুলারে বানায় না। নমরুদের আমলের কথা বলছি ভাই। এখন এরা সব কয় খোদা হুজুরের জয় হোক, খোদা হুজুরের জয় হোক। কয় এখন কি করবা? কামিতে এই স্বপ্ন দেখছি, এখন তোমরা আমার স্বপ্নের তাবিরটা করো। উপদেষ্টারা একজন আরেকজনের সাথে একটু কোয়াকুই করি, সবাই কয় খোদা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে। অমা কুন্না লীলাদ গাছে তো বারুন, পরের আয়াত। নর্মাল স্বপ্ন হইলে আমরা তাবির জানি, আমরা আপনার গুণী মন্ত্রী উপদেষ্টা এমপি, কিন্তু কারো বায়ু চড়া হয়ে যদি উল্টা সিধা নিরর্থক স্বপ্ন দেখে, এটার কোনো তাবিরও হয় না, আমরাও জানি না। ভাই মাঠে এক কোণে একটা যুবক বসা ছিল, এক কোণে যুবক। এই যুবক কিন্তু সেই যুগের দায়ী আল্লাহ, দিন কায়েমের একজন মুজাহিদ। সে সেখানে পিছনে বসে কয়, কে এত সস্তা নয়, এত সস্তা নয়। তোমরা তো কাশি মেলায় গুফুডে হেলাইছ, কাশি মেলায় গুফুডে হেলাইছ। স্বপ্ন কিন্তু স্বপ্ন, পারফেক্ট সত্যিকার স্বপ্ন, বিশাল ভাঙ্গা গড়া, উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে। আর তোমরা কইছো তোমাকে খোদার বায়ু চড়া হয়ে গেছে। খোদা যদি বায়ু চড়া হয়, এটা কোন সৈদ্যানার খোদা হইল? যুবক দিছে এক কথা মারি, কথার ফাঁক দিয়া। এখন নমরুদের চোখ পড়ছে, কই যে কোনাত একটা হলা মাথা লাড়ে, এত হস ন, এত হস ন, সে কি কয়? এইবার মন্ত্রী এমপি অনেকে যুবকের দিকে তাকাইয়া কয়, খোদা হুজুর ও তো আপনারে খোদায় মানে না, এই যুগে এলে কইতো রাজাকার। কইতো নিজরে কন, কইতো নিজরে কন, কত আপনাকে খোদায় মানে না। আজ পর্যন্ত কোনোদিন আপনাকে একটা পেন নাম প্রণাম, একটা সালামও দেয় নাই, ও তো হইল রাষ্ট্রদ্রোহী। আপনি ওরা চিন্তা করিয়েন না, ওর মাথা হাফ ম্যাড, অর্ধ পাগল। নমরুদে কয়, হে আমার মন্ত্রী মিনিস্টার, কোনো মানুষ যদি সাগরে পড়ে যায়, ধরার মতো কিছু না পায়, সে একটা কচুরি পানা পেলেও ধরে, একটা খড়কুটা পেলেও ধরে, যে এইটা ধরলে বোধহয় আমি একটু বাঁচতে পারবো। আমি আজকে সাগরে হাবুডুবু খাচ্ছি, তোমাদের মতো সুবিধাবাদ জিন্দাবাদ এটা বলে বলে গাছেরটা খাইছো, সালাডটা খাইছো, তলারটা খাইছো, ডালারটাও খাইছো, আর আজকে আমার নিদান কালে আমার এক বিন্দু উপকার তোমাদেরকে দিয়ে হলো না। ওই যুবকের রাখো,
কেউ রাস্তা ছাড়ি দেয় না, মানে আসার জায়গা দেয় না। নমরুদে খাতি দিল, জায়গা করি দে। ব্যাকে সরি গেছে, যুবক এখানে আসছে, নমরুদের সামনে করে সোজা লাঠির মতো খাড়াইছে। এইবার আবার এই উপদেশটা রাখা, খোদা হুজুর দেখছেন তো বেয়াদব দি গ্রেট, আমরা আপনার দরবারে আসলে আগে আপনাকে সে কিভাবে স্টিকের মতো সোজা দাঁড়িয়ে রয়েছে। এটা তো আল্লাহ খোদা মানে না, আপনারাও খোদা মানে না, রাষ্ট্রদ্রোহী। একটু আগে যে কইছি, এবার দেখছেন তো। এইবার নমরুদ জিজ্ঞাসা করে, মা খাতাবুকা, যুবক তোমার কি কথা? কথা আর কি আছে, জাগরে আপনি লালন পালন করেছেন, সুবিধা দিয়েছেন, সব দিছেন। আপনার এই বিপদের সময় তারা আপনারে পাগল কই নিজেদেরকে সরাইয়া নিছে। ঘটনা যে বিরাট ভাঙ্গা গড়ার, এইটার এলেম আপনার একজনেরও নাই। নমরুদ এবার কা, বাবা তুই ক, তাহলে তুই ক ঘটনা কি হবে, কি দেখলাম। এমন সময় ভাই আহবার রোহবান নমরুদের দরবারের দুইজন ঠাকুর আর দুইজন দরবেশ তারা খাড়াইছে। খাড়াইকা, খোদা হুজুর ওরা ঠিকই কইছে, বেয়াদব দি গ্রেট আপনাকে পেন নাম করে নাই। পেন নাম, পেন নাম বুঝছেননি? আমরা সবাই আমাদের হ্যাঁ, কিন্তু হাতে সোজাই খাড়াই রয়েছে। এরপরও খোদা আপনার কি বুঝার বাকি আছে? সে দেশ বিরোধী। কয় কি রে যুবক, তুই আমারে পেন নাম করলি না কেন? পুরা দেশ আমারে পেন নাম করে। আমি একজনকে পেন নাম করি, তিনি ছাড়া আমি কাউকে ভয় পাই না, কাউকে জানি না, কাউকে মানি না। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, তিনি আমার রব, তিনি আমার সব। তাকে ছাড়া আমি কাউকে জানি না, চিনি না, মানিও না। ঠেলার নাম বাবাজি। নমরুদকে, ঠিক বাবা তুই মানিস না। কামনারাও তো খোদা মানি না। মানিস না, আমার কি অবস্থা ক? আপনার স্বপ্ন বলতেছে আপনার রাষ্ট্র সীমার মধ্যে অচিরে অল্পকালের মধ্যে একটা শিশু জন্মগ্রহণ করবে। সেই শিশুটা হবে এই দেশের সেরা সুন্দর, এই দেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি। সেই শিশুটা এসে 4-5 বছর বয়সে আপনার নমরুদিয়ত, ফেরাউনিয়ত, আপনার এই খোদাই এটার উপরে এমনভাবে আদর্শের মুকুট দিয়ে বাড়ি দেবে যে আঘাতে আপনার রাজমুকুট টুকরা টুকরা হয়ে যাবে, আপনার সিংহাসন চিট হয়ে পড়ে খান খান হয়ে যাবে। সেই যুবক আসার সময় হয়ে গেছে। আমি যে আল্লাহকে জানি মানি, যে আল্লাহর পক্ষে কাজ করি, সেই আল্লাহর কোরআন অনুযায়ী, কিতাব অনুযায়ী, এটা হলো আপনার স্বপ্নের তাবির। ঠিক আছে তো? এবার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আসবে, আল্লাহ আগে নমরুদের সিগন্যাল দিছে, এইভাবে তোরে মারবো। এইবার নমরুদ কয়, তাহলে কি? আপনার ব্যাপার, দিস ইজ ইউর ম্যাটার, আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এইবার নমরুদ আহবার রোহবান, কোরআন যাদের কথা বলেছে, কি হুজুর নামের কিছু আসে তো সব যুগে? আসেনি? হুজুরির নামে কি আবার আরেকটা আছে, অমুক ভান্ডার, তমুক ভান্ডার, মাইজখানের ভান্ডার, আছে নাকি? নাই, সব ভান্ডার। টু আর্নিং, ফর আর্নিং সামথিং। এখন ধর্মীয় নেতা, গণক, কাহেন, তাদেরকে বলে তোমরা একটু আসরে বসো, একটু গণা দিয়ে আমারে ওই দুষ্ট ছেলেটা কি জন্মগ্রহণ করেছে নাকি এখনো করে নাই? এরা কয়, খোদা হুজুর 2 মিনিট সময় দেওয়া লাগবে। লাগলে 4 মিনিট নে, কিন্তু গণা শুদ্ধ হইতে হবে। আপনার রাজভোগ যখন খাই, পরিতোষ খাই, গণাটা যাতে পারফেক্ট হয়, তবে খোদা হুজুর 2 মিনিট সময় দেন। কয় কি জন্য? আগে মন্ত্র পড়তে হবে, মন্ত্র না পড়লে গণা শুদ্ধ হবে না। এইবার তারা টিকি দুলিয়ে
কয় জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও চামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা মন্ত্র বসছে। নমরুদ কয় কি হয়েছে? কয় খোদা হুজুর বাঁচা গেছে, ওই দুষ্টটা এখনো জন্মগ্রহণ করে নাই। পরের ইতিহাস আপনারা জানেন। ঠিক এমন স্বপ্ন ফেরাউনও দেখেছিল মূসা আসার আগে, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআন আমাদের কাছে আছে, আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না। আল্লাহর বিরোধিতা করে কোনো ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত আল্লাহর জমিনে কোনো যুগে টিকতে পারে নাই। আন্নাল আরদ লিল্লাহ, এই জমিনের মালিক কে? এরপরে আল্লাহ পরের আয়াতে বলেন, আমি যাকে পছন্দ করি তাকে আমি জমিনের খেলাফত দান করি। কিন্তু ফেরাউন নমরুদ পছন্দ করার সুযোগ দেয় নাই, ঠিক কিনা বলেন? নিজেরা সব করেছে। যখন সময় এসেছে ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা কন্নাকা দাম্মারনাহা। যুগে যুগে ফেরাউন নমরুদ সাদ্দাত অনেক ছাড় দিছি, ছাড়ের পরে যখন তাদের পাপ বাতি হয়ে গেছিল এমন জোরে আষাঢ় দিছি, এক আষাঢ়ে চূর্ণ বিচূর্ণ ধুনিত বিধুনিত একাকার মেশাকার করে ফেলেছি। আল্লাহ তো এখন এই বল নাই, বুড়ো হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, রিটায়ার করার চিন্তা করতেছে। আল্লাহ লাডিবর দিয়ে আনে হুয়াল আব্বালো অলাখেরো, অনন্ত কোটি বছর আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, ঠিক কিনা বলেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহর বলতে বয়স বাড়ে, আল্লাহর ওখানে সময় কিন্তু থেমে আছে। সে অনন্ত মহাশূন্য জগৎ, আল্লাহ পাকের আরশে আজিম যেখানে, সেখানে সময় এইভাবে চলে না, সময় থেমে আছে। এই যে রজব মাস গেল, রজবের 26 তারিখ নবী মেরাজে গেছেনি? আপনারা ঘটনা জানেন। প্রথম আল্লাহর আরশ বাইতুল মাকদাস হয়ে ট্রানজিট বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস যাওয়ার পরে জিবরাইল সেখানে বোরাক থামাইলো, নবীকে নামাইলো, বাইতুল মাকদাসে ঢুকাইলো। নবী বাইতুল মাকদাসে ঢুকে দেখেন আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী সেখানে হাজির। আল্লাহ পারে তো, আল্লাহ হাজির করেছেন। এইবার আল্লাহ জিবরাইল কয়, জিবরাইল তুমি একামত দাও, একামত। জিবরাইল একামত দিছে। এইবার জিবরাইল কয় সফু সফু ফাকুম, হে আল্লাহর যুগে যুগে নবীরে আপনারা নামাজের জন্য কাতার সোজা করুন। এইবার আমাদের নবীজির হাত ধরে জিবরাইল ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিলেন। হুজুর বললেন আনা এমাই, আমি। জিবরাইল তুমি যে আবার ইমামতিতে দিলা, এটা কি তোমার ইচ্ছা নাকি আল্লাহ বলেছেন? জিবরাইল কি ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই। আমি জিবরাইল নিজের থেকে কোনো কাজ করি না, নিজের থেকে কোনো কথা বলি না। আমাকে ওই মালিক যেটা করতে বলেন সেটা করি, যেটা বলতে বলেন আল্লাহ। আমার নবী সেদিন ইমাম, আর আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী একটা দায়িত্ব বেহাজাল ইমাম। এটা দিয়ে আল্লাহ দেখাইছে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নিয়ে আসার পরে আদম থেকে ঈসা পর্যন্ত সকল যুগের সকল আসমানি কিতাব সব ধর্ম ক্যান্সেল হয়ে গেছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য দিন একটা, ইন্না দীনা। আমি কি বুঝাইতে পেরেছি? রিসালাত সারেন্ডার করেছে। এরপরে সামনের দিকে আরো কত বড় কথা, কত কিছু। নবী ফিরে আসলেন আরশে আজিম থেকে জান্নাত জাহান্নাম দেখে। পরের দিন কাবা শরীফের পূর্ব চত্বর, একদিকে মাকাম ইব্রাহিম বাম দিকে, ডান দিকে জমজম, পিছনে হাজরে আসওয়াদ, কাবার দরজা গেট। এখানে দাঁড়িয়ে নবী গত রাইতে মেরাজ গেছে, 7 আসমান পার হয়েছে, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আলমে নাসুত, আলমে মালাকুত, বেহেশত, দোজখ,
কাফেররা একটা কয়, যা সফর করছেন কাল রাত, কয় কয় পাগলের মাথা খারাপ, এখান থেকে বাইতুল মাকদাস যাইতে আসতেও তো 1 মাস লাগে, আর কাল রাত কয় গেছি আর আইসি। আবার হুজুর এসে দেখছে বিছনা গরম, হুজুর পানি এখনো গড়ায়, দুয়ারের কড়া নড়ে। আল্লাহু আকবার। অ্যাটেনশন প্লিজ, ভালো করে লক্ষ্য করুন। নবীজি বলেন বক্তব্যের শেষে, মেরাজের ঘটনা বলার শেষে, গত রাতে আমি সেখানে 27 বছর ছিলাম সেখানে, আর 27 বছরের কমে অয়ও না। এক একটা বেহেশতে দূরা কেন কালকে নিশাইছে 27 বছর, বেহেশতের শান্তি, দোজখের শাস্তি, আলমে নাসুত, আলমে মালাকুত। নবী যখন 27 বছর সেখানে সফর করে মক্কায় বাবে উম্মে হানিতে ফিরে আসলেন, দেখলেন এখনো বিছনা গরম, ওজুর পানি এখনো জমা, দুয়ারের কড়া এখনো নড়ে। ওখানে গেছে 27 বছর, আর এখানে গেছে 47 সেকেন্ড, মিনিট না, 47। তাহলে 47 সেকেন্ডে বিছনা গরম থায়, হুজুর পানিও জমা থায়, দুয়ারের কড়াও নড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। তাইলে সময় ট্রাফিক, সময় নিয়ন্ত্রণ কার হাতে? নবীর রফরফ আরশে আজিমে ল্যান্ড করেছে, আল্লাহ ট্রাফিক পুলিশের মতো সেখানকার সময়কে বলছেন স্টপ হিয়ার। এরপরে নবীর সাথে কথাবার্তা, ফেরেশতারা গার্ড অফ অনার দিল, হি সো এন্ড সো, ইউ ওয়েলকাম হিম, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। এবার আরশের মালিক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যেই বাড়িওয়ালা নবীকে দাওয়াত দিয়া নিছে, কি সুপারসনিক বোরাক পাঠাইছে, পাইলটও পাঠাইছে, এই বাড়িওয়ালা নবীরে আগে সালাম দিছে। বাড়িওয়ালা চিনছেন? নবী এইবার আসসালামু আলাইনা ওয়ালাইকুম সালাম, এটা নবী বলেছেন। এইবার ফারাহু আয়াতুনাল কুবরা, সেখানে আমি আলমে নাসুত, আলমে মালাকুত, আমি খোদার খোদাই জগৎ পুরাটা আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছি, বুঝিয়েছি, পর্যবেক্ষণ করিয়েছি। এখানে একটা জিনিস, নবী করে আরশের পাশে গেলেন, রফরফ থেকে নেমে আরশের মালিক বললেন, বন্ধু আরো কাছে আসেন। নবী আরো কাছে গেলেন, দানা ফাতাদাল্লাহ, দানা ফাতাদাল্লাহ, নবী আরো কাছে গেলেন। আরশের মালিক বলেন আরো কাছে, নবী আরো কাছে গেলেন, যেতে যেতে আল্লাহর আরশের সাথে লেগে গেলেন। এইবার আরশের মালিক বলেন, বন্ধু আরো কাছে, আপনি আমার আরশের উপরে উঠুন, আপনি আমার খোদাই সিংহাসনের উপরে উঠুন। শত হলো স্রষ্টা এবং সৃষ্টি। নবী একটু আনইজি ফিল করলেন, কেন ডেকেছেন বলেন, কি আদেশ করবেন করুন, আসছি তো, শুনছি তো, বলুন না। আরশের মালিক তখন বললেন, ওগো বন্ধু আমার, আপনি যদি আমার আরশের উপরে না উঠেন আপনার মেরাজ হবে না। নবী বললেন, লেমাজা, হোয়াই নট, কেন হবে না? আরশের মালিক বললেন, আমি খোদার খোদাইর এলাকা জেদ্দুর, আপনি নবীর নবুয়তের এলাকাও দূর। এই আরশে না উঠলে আপনার নবুয়তের এলাকা আপনাকে পর্যবেক্ষণ করানো যাবে না। এই জন্য আপনার আবার নবীর মেরাজ আরশে, কিন্তু অন্যান্য নবীর মেরাজ হয়েছে এই জমিনে, মুসার কোহে তুরে, ঈশার সারমন পর্বতে, ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের অগ্নিকুণ্ডে, ঠিক কিনা বলেন? একজন মাত্র নবীর মেরাজ কোথায় হয়েছে? আর সেখানে আরশের মালিক বলেন, আমি খোদার খোদাই জেদ্দুর, আপনি নবীর নবুয়ত এদ্দুর। আপনি যদি আরশে না উঠেন তাইলে আপনাকে আপনার নবুয়তের এলাকা পর্যবেক্ষণ করানো সম্ভব নয়। এই জন্য আমার নবীর মেরাজ আরশে আজিমে হয়েছে।
ইসুফ আলাইহিস সালামকে তো মিশরের পথে থুই আইছি থাকার জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা সবাই আত্মায়াতের কায়দায় বসুন। 2 মিনিটে মোনাজাত শেষ, 2 মিনিট।